এই শীতকালে সব কাজের থেকে রান্নাবান্নাটা আগে করা উচিত। তার কারণ হলো রান্নাবান্না করতে অনেকটাই সময় লেগে যায়, তারপরে সবাইকে সময় মতো খাবার দেওয়া, সেটাই হলো। তারপরে আমি বিছানাপত্রটা গুটিয়ে একটা ডিম সিদ্ধ করতে দিলাম, মেয়ে আমি খাবো। যাই হোক, তার সঙ্গে দুধ চা আর একটু আদা কুটে দিলাম, গলাটা ধরা ধরা হয়ে গেছে। আর এখানে ডিম সিদ্ধটা হাফ বয়েল করেছি, সঙ্গে দুটো কাজুও নিলাম, দিয়ে খেতে খেতে মেয়েকেও চাটা দিয়ে দিলাম। তারপরে মেয়েও চা খেয়ে নিয়ে ও বললো চা খাওয়ার পরে তারপরে একটু ব্রেড করে দিলাম, সে খেয়ে একটু বাটার দিয়ে দিলাম। আর ওইদিকে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিয়ে সবাই মুড়ি খেয়েছে। তারপরে বাচ্চা তো মুড়ি খেতে চায়নি, এটা দুটো জায়গায়, একটা মুরগির মাংস একটা গরুর মাংস ছিল, দুটোই বার করলাম, দুটোই রান্না করব সেই কারণে। আর তারপরে এদিকে খাওয়া দাওয়া সবার কমপ্লিট করে তারপরে আমি এখানে চাল নিয়ে নিলাম ভাত বসানোর জন্য। অনেক দিন হচ্ছে যে চুলোটায় লাথা দেওয়া হচ্ছে না, সেই কারণে ভাবছিলাম লাথা দেবো, কিন্তু করার কিছু নেই, আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে রান্না হয়ে গেলে লাথা দেবো। তারপর বাজার চলে এসছে, এখানে টাটকা ধনে পাতা, সঙ্গে পালং শাক, টমেটো, সব কিছুই একদম ফুল টাটকা। গ্রামে থাকার এটাই সুবিধা, সব কিছু জিনিসের। আমার ছেলে ভাবছে যে এটা কি ওটা কি, সব ধরে একবার করে দেখছে আর টানছে। এই লাউটাকে তো অনেক চেষ্টা করছে, অনেকটাই ভারী, সেই কারণে হয়তো ও বুঝতে পারছে না কি। তারপরে এদিক ওদিক করছে। তারপরে কিছু কাল রাত্রে কিছু গ্রসারির বাজার এনেছিল, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে চিনিটা ঢেলে নিলাম,